আপনাদের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি, আপনাদের সাথে আমি একাত্মতা প্রকাশ করেছি। আপনাদের সাথে আমি একাত্মতা প্রকাশ করি। আমরা যেভাবে আলাপ আলোচনার মাধ্যমে শুনানি যাতে না হয়, দেখেন আমি বলতেছি তো আপনাদেরকে সাথে আমি একাত্মতা প্রকাশ করতেছি। আমি যেটা হয়, যেটা প্রয়োজন, সেটা আমি চালিয়ে যাবো। সবাইকে ধন্যবাদ। সবাইকে অনুরোধ করছি, দয়া করে একটু এই জায়গাটা খালি করুন। এটা একটা মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, দয়া করে জায়গাটা খালি করুন। একটু শান্ত হন, সবাই শান্ত হন। উনি বলেছেন শুনানি হবে না, বলেছেন, উনি বলেছেন এই মামলায় শুনানি হবে না। ঠিক আছে, আপনি শান্ত হন, ধৈর্য ধরুন। আমাদের মাথার অবস্থা কিভাবে আগাবে? রাষ্ট্রপক্ষের অনুষ্ঠান হচ্ছে, আমার আইনজীবী নির্মমভাবে আমার আইনজীবীকে হত্যা করেছে। সুতরাং এই হত্যাকাণ্ডের পক্ষে যারা ছিল, 3 তারিখে যারা শুনানি করতে আসবে এদেরকে তোলায় দেওয়া হবে, তোলায় বিচার দাবি করে যারাই এটার সাথে তাদের এবং তাদের এই মর্মে আমি আমরা তারিখ দিয়েছে। এখন আজকে মাত্র, এখনো সময় আসে নাই, কোনো শুনানি নাই। পরিস্থিতির আলোকে আমরা চিন্তা ভাবনা করে সুচিন্তিতভাবে যাতে বিশৃঙ্খলতা না হয়, বেআইনি কার্যকলাপ থেকে বিরত থেকে আমরা এগিয়ে যাবো। এরকম অনেক আইনজীবী আহত হয়েছেন, যাদের নাম হয়তো আমার মনে এখন নেই, কিন্তু তাদের নাম আমরা বলতে পারছি না। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আপনারা। আমি দয়া করে এই জায়গাটা খালি করেন, এই জায়গাটা খালি করেন, একটু এই জায়গাটা খালি করেন। এই মানব সংগঠন আয়োজন করেছে আন্তর্জাতিক নয় ইসলামী অ্যাসোসিয়েশন, ইরান থেকে আয়োজিত ইরান যারা আছেন তাদের কিন্তু আপনারা জায়গাটা খালি করুন। আমি এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নাসিমা আপাকে। প্রতিবাদে আজকের মানববন্ধনকে এইটাই ঘোষণা করতে চাই, ইসকনকে এক নম্বর আসামি করতে হবে। আমরা আজকের পত্রিকায় দেখেছি ৭২ জনকে পাইয়ে তারা আসামি করে, ১৪০০ জনকে 3টা মামলা আসামি করা হয়েছে। ওইখানে যারা ইন্ধনদাতা, যারা পড়াশোনাকারী, যারা সহায়তাকারী, যারা নাম আমরা দেখি নাই, আমরা মানি না, মানব না। আমাদের পক্ষ থেকে প্রয়োজনে আমি বাদী হব, বাদী হয়ে আমি মামলা করবো। ১ নম্বর আসামি করে 20 দিনের রিমান্ডের আবেদন করুন। যে মামলায় জামিন শুনানি আছে তাদের কর্মবিরতি দেওয়ার জন্য
সম্মানিত সহকর্মীবৃন্দ, সাইফুল ইসলাম আলী ভাই রক্তে রঞ্জিত হওয়ার কারণে আজকে কর্মবিরতি চলছে। গতকাল কর্মবিরতি চলছিল টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, আইনজীবী সমাজ জেগেছে। আমরা এই ঘৃণ্য, আমরা এই কর্মের পরিবেশে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। যারা আমার ভাইকে হত্যা করেছে, আমি আজকে পুলিশ প্রশাসন এবং ডিসি সাহেবকে অনুরোধ করবো, আপনি এই কোর্ট বিল্ডিং চত্বরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করবেন। আজকে কর্মবিরতি চলছে, রবিবারের মধ্যে যদি আসামিরা গ্রেপ্তার না হয় পুনরায় কর্মবিরতি চলবে। রবিবার সকালের মধ্যে আমরা কোর্টে এসে যেন এই ছুরিদের গ্রেপ্তার দেখতে চাই। আপনারা সকলে এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবেন এবং স্ত্রীর বিশুদ্ধর দাবি জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য এখানেই শেষ করছি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন অ্যাডভোকেট জাহিদ বিন রশিদ, অ্যাডভোকেট আরিফুল ইসলাম, তাছাড়া আরো অনেক উপস্থিত আছেন আইএসএল অ্যাসোসিয়েশনের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক সুলতান মোহাম্মদ রইতে, তাছাড়া আরো অনেক আইনজীবী উপস্থিত আছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা দেখুন, আমাদের সিম্প্যাথি দেখুন, হাজার হাজার আইনজীবী এখানে উপস্থিত হয়েছেন সাইফুল ইসলাম আলীদের হত্যাকাণ্ডের বিচারের জন্য। আমরা এই বিচার সুষ্ঠুভাবে দাবি করছি। তাছাড়া আমি বলতে চাই, আগামী 3 তারিখ যেহেতু এই মামলা শুনানি আছে, আমাদের নেতৃবৃন্দ আছে, আগামী 3 তারিখ কর্মসূচি ডাক দিতে হবে। 3 তারিখ কোনোভাবে শুনানি করতে না পারে সেজন্য আমাদের কর্মসূচি ডাক দিতে হবে। আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট এরশাদ ভাই, সংক্ষিপ্ত আকারে। সংগ্রামী বিক্ষুব্ধ আইনজীবী জনতা, আমার প্রিয় ভাই সাইফুল ইসলাম আলীদের হত্যার প্রতিবাদে আজকের এই সমাবেশে শুধুমাত্র বলতে চাই, ওই 3 তারিখে সেই সমস্ত স্কুলেরা ওই চিন্ময়ের জামিন শুনানির জন্য আসবে, এদেরকে কোনো দূরায় দেওয়া হবে। 3 তারিখে আদালতে ওই মামলা নন কমপ্লিট হবে। সেদিন যদি কেউ শুনানির জন্য যায়, তাকে কোনো দূরায় দিয়ে আদালত অঙ্গন থেকে বহিষ্কার করা হবে। আমরা জানি আমাদের ভাইকে হত্যার ভিতরে ওই কুলাঙ্গার চিন্ময়ের সাথে আমাদের কিছু আইনজীবী আমদানি কুলাঙ্গার জড়িত রয়েছে। তাদেরকে আমরা এই আদালত অঙ্গনে আর দেখতে চাই না। পরিশেষে প্রিয় ভাইসব, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, ঠিক আছে, কিন্তু হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের এই শান্তি আসবে না। আমরা বলতে চাই প্রশাসনকে আগামী রবিবারের মধ্যে সকল হত্যাকারীকে গ্রেপ্তারের মাধ্যমে ওই চিন্ময়কে রবিবারে তুলে তুলে আমার প্রিয় ভাই আলীর হত্যায় তাকে রিমান্ডের আবেদন করতে হবে। তাহলে ওই রবিবারের পর শুধু আইনজীবীরা নয়, চট্টগ্রামে বৃহত্তর জনশক্তি বাংলাদেশের তৌহিদি জনতা এই হত্যার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সরকারের প্রতি আহ্বান জানায়, এখন বাংলাদেশের এই ইসকন সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করতে আর কোন বাধা নেই। বাংলাদেশে সর্বস্তরে দাবি উঠেছে অনতি বিলম্বে এই ইসকনকে নিষিদ্ধ করা হোক এবং পুলিশ ইসকন যারা আইনজীবী রয়েছে এদেরকে সুরক্ষা বাতিল করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ এরশাদ ভাইকে। আমাদের মাঝে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন সমন্বয়ক অ্যাডভোকেট ইসলাম আহমেদ, সাইফুল ইসলাম আলী, ওনার ইউনিভার্সিটির ছাত্র, ওনার সহকর্মী।
আসসালামু আলাইকুম সংগ্রামী বন্ধুরা, আমরা অত্যন্ত ভারাক্রান্ত। আমরা আজকে আমাদের ভাই ইসলাম আলীকে স্কুলে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। আমরা বিপ্লবিত করতে চলে আমার আমি অত্যন্ত শ্রদ্ধা করতে আমরা পুলিশ প্রশাসনকে কলা বড়ি বন্ধ হয়েছে বুকের চাদর কোন সমাজে এই ব্যাংকটা বাজার আমার বাড়িতে হুঁচা নিয়ে গিয়ে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে হেঁচড়ে নিয়ে গিয়ে স্কুলের সন্ত্রাসীরা সবাই হত্যা করবে। আমি স্কুলের উগ্রবাদী সন্ত্রাসীদেরকে বাংলাদেশ থেকে অতি দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধের দাবি জানাই এবং আমার ভাই আলী পত্তর সাথে যারা সরাসরি এবং নেতৃত্বভাবে জড়িত তাদেরকেও আমি আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানাই এবং আমাদের আইনজীবী সমিতির যে আইনজীবীরা স্কুলের দালালি করেছে, স্কুলের পক্ষ হয়ে সেই আইনজীবীরা স্কুলকে এখানে ইন্ধন দিয়েছে, মন্ত্রী সমিতির সেক্রেটারি তখন মন্ত্রী খেলা থেকে স্কুলদেরকে ইন্ধন দিয়েছে এবং এই নীতিকেও আমরা আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং গতকাল কিছুক্ষণ এরপরে সাইফুল ইসলামের র্যালিতে ভাগারে অনুষ্ঠিত হচ্ছে। দফায় দফায় স্কুলের সন্ত্রাসীরা এখানে আসে আমাদেরকে হুমকি দিয়েছে, প্রশাসন থেকে আমাদেরকে বিভিন্ন কাছে কালকে বাধা দিয়েছেন। আমি এক তীব্র নিন্দা জানাই, কোর্ট বিল্ডিং এ বাংলাদেশের ব্যাংকের থেকে দুয়েল ভবন স্বপ্ন ভবন আইনজীবী ভবনের সঙ্গে রাতে এই মেজর পাট্টির স্কুলের ছেলেরা মদের আসর বসায়। আমার মা বোনেরা আইনজীবীরা রাতে নেওয়ার সময় তাদের হাতে নির্মম ছুরিকাঘাত এবং লাঞ্ছনার শিকার হয়। এগুলো বন্ধ করতে হবে। প্রশাসনকে আমি কড়া হুঁশিয়ারি ভাবে জানাতে চাই, স্কুলকে নিষিদ্ধ করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে। এই স্কুলের যারা আমার ভাইয়ের হত্যাকারী তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। যারা সেই বাধারা স্কুলের পক্ষে দাঁড়াবে তাদেরকে আমরা তাদেরকে বয়কট করবো, কর্মসূচি দেবো। সবাই থাকবো। ধন্যবাদ ইসাকে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আপনারা জানেন সাইফুল ইসলাম আলীদের সহকর্মী ওদের দেখবেন সবার ওদের বন্ধুদের পক্ষ থেকে 19তম ব্যাচের অ্যাডভোকেট শহীদুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের বন্ধু অ্যাডভোকেট সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয় জীবন থেকে গত 26শে নভেম্বর পর্যন্ত এমন একটা ছেলে ছিল যে প্রতিটা অন্যায় অভিচারের মধ্যে একজন বিদ্রোহী সৈনিক। আমাদের বন্ধুর মধ্যে যদি কোন সমস্যা হতো সমকারের মুক্ত ভূমিকা নিয়ে আমাদের মধ্যে আজকে সেই ছেলেটাকে আমরা হারিয়ে গেছি। আমরা গতকাল ওর পারিবারিক কবরস্থানে দাফনের জন্য গিয়েছিলাম। সেখানে আমরা ওর মায়ের কান্না দেখেছি, ওর 2.5 বছরের কন্যা সন্তানের কান্না দেখেছি, ওর গর্ভবতী স্ত্রীর কান্না দেখেছি। এই কান্নায় আমরা মর্মাহত হয়নি, আমরা সুনাহত হয়নি, আমরা বরং এই বাংলাদেশের স্বাধীনতার সৈনিক হিসেবে জন্ম নিয়েছি এবং ইসকন সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ হারিয়েছি সে যুদ্ধ বাংলাদেশের আরেকটা স্বাধীন না হওয়া পর্যন্ত বিরাম চলতে থাকবে। সেই শপথ গ্রহণ করেছি। এই শপথ আমাদের আলিফ আমাদেরকে শিখিয়ে দিয়েছে এবং এই আমাদের বন্ধু অ্যাডভোকেট আলিফের যে হত্যাকাণ্ড সেটা অবশ্যই পূর্ব পরিকল্পিত ছিল। কেন পূর্ব পরিকল্পিত ছিল? সে শুধু ইসলামের বিরুদ্ধে সুস্থা ছিল না, সে গত 5 আগস্টের স্বাধীনতা যেখানে নিউ মার্কেটের মোড়ে সাধারণ জনগণ উপর অত্যাচার নির্পীড়ন হচ্ছিল সে সেখানে গিয়ে ওদেরকে বাঁচানোর জন্য গিয়েছিল। সেটা 5 আগস্টের ফেসবুক পোস্টে দেখবেন এবং এটাও নিশ্চিত করতে পারি ওদের হত্যাকাণ্ড জন্য উস্কানিদাতার মতো তাদের ফেসবুক পোস্ট গুলো দেখেন। ওদেরকে অবশ্যই শাস্তি আওতায় আনতে হবে, কারণ ওকে পূর্ব পরিকল্পনা করে হত্যা করা হয়েছিল।
দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা 5 আগস্টে যারা হত্যা হয়েছিল, আহত হয়েছিল, ওদের জন্য একটা ফান্ডের ব্যবস্থা করেছিল। আমাদের এই আলেম 5 আগস্টের স্বাধীনতার প্রতি ওকে অনুরোধ করতে মাননীয় উপদেষ্টার কাছে যেন আমাদের আলেমকে এই সিরিয়াল এর মধ্যে আমাদের আলেমকে অন্তর্ভুক্ত করে, কারণ ওই পরিবারের জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এটা আইনজীবী সমাজের অনুরোধ যেন আলিফের পরিবারের জন্য প্রধান উপদেষ্টা তহবিল থেকে একটা ফান্ডের ব্যবস্থা করা যায়। দ্বিতীয়ত কথা হচ্ছে আগামী যে মামলা শুনানি আছে সেই শুনানিটা করা যাবে না। এটা আমাদের আলিফের বন্ধু স্যারকে সহপাঠী থেকে অনুরোধ করছি, সে মামলা শুনানি করা যাবে না। এবং ওই দিন আইনজীবী সমিতির প্রতি আরেকটা অনুরোধ করছি, আমাদের সেদিন যেন কর্মবিরতি ঘোষণা করা হয়। সেটা যদি কর্মবিরতি ঘোষণা করা না হয় সেটা আমাদের আইনজীবী পরিবারের সাথে বেইমানি করা হবে, আইনজীবী পরিবারের রক্ষের সাথে বেইমানি করা হবে। এবং চিহ্নিত সন্ত্রাসীকে যাদের সন্ত্রাসীর পক্ষে যে আইনজীবী লড়াই করবে অথবা গণনামা দেবে সে আইনজীবী শত চিহ্নিতটা বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার সাথে বেইমানি করবে। শুধু ইসলাম প্রিয় জনতা নয়, 5 আগস্টের স্বাধীনতার সাথে বেইমানি করবে এবং 5 আগস্টের স্বাধীনতার বিরুদ্ধে দালাল হিসেবে চিহ্নিত হবে। আমি এবং আমার বক্তব্য শেষ করছি এবং আইনজীবী সমাজকে অনুরোধ করবো আমাদের বন্ধু সাহেবের মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তিকরণ নিশ্চিত করতে পারে সেটা সবাই সচেতন থাকবেন এবং আসামিদেরকে দ্রুত গ্রেফতার করার জন্য অনুরোধ করছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শহীদুল আলমকে। আমাদের মাঝে উপস্থিত আছেন, দেখতে পাচ্ছি অনেক মহিলা আইনজীবী আমাদের মাঝে উপস্থিত আছেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সবাই জানেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি যারা নিয়মিত প্র্যাকটিস করেন সবাই জানেন বছর শেষে একটা এনুয়াল ডিনার হয়। এই এনুয়াল ডিনারের কোনো কার্যকারিতা আমি মনে হয় দেখি না। এনুয়াল ডিনারে যে টাকা নেই ওই টাকা যদি 50% সাইফুল ইসলাম আলীকে জমা দেওয়া হয় সম্পূর্ণ টাকা অনেক আইনজীবী খেতে পারে না, বাইরের মানুষগুলো থাকে। এই মাধ্যমে কোন যুক্তিকতা দেখে না। এই এনুয়াল ডিনারের টাকাগুলো অত 20% টাকাগুলো সাইফুল ইসলাম আলীকের জন্য দান করলে আমরা মনে হয় ফিরে আমরা মনে হয় আমাদের এই মুহূর্তে বক্তব্য রাখবেন সাধারণ নির্বাচন আইনের সাবেক সাধারণ সম্পাদক বর্তমানের শিশু নির্যাতন দমনের পিপি মারুফ আলম চৌধুরী মারুফ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ সাইফুল ইসলাম আলী হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আমি সাইফুল ইসলাম আলীর হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। সেই সাথে আমি প্রশাসনের নিষ্ক্রিয়তার জন্য প্রশাসনকে প্রশ্ন করতে চাই। গত 16 বছরে দীর্ঘ আমাদের রাজনৈতিক নেতা কর্মী নেতারা আদালতে এসেছিল, আলেম ওলামারা এসেছিল, তাদের সময় তো কোনো নেতা কর্মীকে উঠতে দেননি। কিন্তু এই ইসলামের সন্ত্রাসীদেরকে কেন ওই দিন উঠতে দেওয়া হয়েছিল? প্রশাসনের নিষ্ক্রিয়তার জন্য আমার ভাই আলী হত্যা হয়েছিল। আমরা এই ইসলাম সন্ত্রাসী সংগঠন ইসলামকে বাংলাদেশের নিষিদ্ধ ঘোষণার দাবি জানাই। সেই সাথে অনতিবিলম্বে আলী হত্যাকারীদের গ্রেফতার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তির আহ্বান জানাই। ধন্যবাদ। ধন্যবাদ মারুফ ভাইকে। আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন অ্যাডভোকেট জাহিদুল রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীকে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত আজকের এই মানববন্ধনে বিক্ষুব্ধ আইনজীবী ভাই বোনরা আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামের শুভেচ্ছা। আমার আজকে এখানে আমরা অনেক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সমবেত হয়েছে। আপনারা জানেন গত পরশুদিন আদালত অঙ্গন থেকে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলীকে হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকনের নেতা কর্মীরা নিয়ে গিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আজকের এই মানববন্ধন থেকে এই হত্যাকাণ্ডে
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সাথে সাথে অনতি বিলম্বে এই কুখ্যাত ইসকন সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবি জানাচ্ছে এবং আগামী 3 তারিখ শুনছি এই ইসকনের নাকি তাদের জামিনের আবেদন দেওয়া হবে, নিজ কেস শোনা হবে। সেই নিজ কেসে কোন আইনজীবী যেন উপস্থিত না হন। সবাই আমরা সাইফুলের আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই মানববন্ধনে আমার বক্তব্য সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাহিদ রশিদ ভাইকে। আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আমাদের সিনিয়র আইনজীবী ফখরুদ্দিন জাভেদ ভাই। আমরা এই মুহূর্তে সাইফুল ইসলাম আলী যে চেম্বারে প্র্যাকটিস করতো, যে সিনিয়র আন্ডারে প্র্যাকটিস করতো, সেই সিনিয়রকে আমি কিছু বলার জন্য অনুরোধ করবো। নুরুল মোস্তফা সোহেল, অ্যাডভোকেট নুরুল মোস্তফা সোহেল আমাদের সামনে আছেন। অ্যাডভোকেট নুরুল মোস্তফা সোহেলকে আমি অনুরোধ করবো, এই নুরুল মোস্তফা সোহেলের সাথে আমাদের আলী প্র্যাকটিস করতেন, জুনিয়রশিপ করতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। সাইফুল, অ্যাডভোকেট সাইফুল, ও আমার সাথে সহযোগিতা করতো না, ও আমার আপন ভাইয়ের মতো ছিল। আমি আজকে 3 মাস ধরে রোড অ্যাক্সিডেন্ট হয়ে চেম্বারে আসতে পারি নাই। ও আমার চেম্বারে সব মামলা মোকদ্দমা সুন্দরভাবে পরিচালনা করে, আমাকে আমার পারিবারিকভাবে আমাকে সহযোগিতা করে ও আসছিল। আজকে এই সাইফুল আমাদের এই আদালত অঙ্গনের প্রত্যেকটা আইনজীবীর বিপদ আপদে সবার আগে এগিয়ে থাকতো সাইফুল। প্রত্যেকটা আইনজীবীর ইয়াতে কোনো ধরনের অনৈতিক, কোনো ধরনের হত্যাকাণ্ডে বা কোনো ধরনের ইয়ার সাথে জড়িত অন্যায়ভাবে যদি ইয়ার হয়, সাইফুল সবার আগে আক্রান্ত হলে সবার আগে প্রত্যেকটা আইনজীবীর সাথে তোর পাশে থাকতো। এবং সাইফুল, এই সাইফুলকে যে নির্মম পাবে হত্যাকাণ্ড করেছে, হচ্ছে নিষ্কণ সন্ত্রাসীরা যে নির্মম ভাবে মারধর করেছে, হত্যা করেছে, কুপিয়ে কুপিয়ে জখম করেছে, এটা প্রত্যেকটা আইনজীবী রক্তকরণ হয়েছে, পুরো বাংলাদেশে যে রক্তকরণ হয়েছে। এই আইনজীবী সাইফুল আমার ছোট ভাই, ওর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের মাধ্যমে দ্রুততার সহিত যাতে এই সন্ত্রাসীদেরকে ফাঁসির আওতায় এনে দৃষ্টান্তমূলক ফাঁসি দেওয়া হয়, আমরা এই দাবি জানাচ্ছি। আর ইসকন সন্ত্রাসীদেরকে এই যাতে 3 তারিখে কোনো ধরনের সুযোগ করতে না পারে সেই ব্যবস্থা দ্বিতীয় প্রশাসন থেকে আমাদের আইনজীবী সমিতি থেকে সরাসরি দৃষ্টি আকর্ষণ করছি। এই সাইফুলের সন্ত্রাসী যারা হত্যাকাণ্ড হয়েছে তাদের ভিডিও ফুটেজ থেকে তাদেরকে চিহ্নিত করে ফাঁসির আওতায় আনার জন্য আমি আমাদের আইনজীবী সমিতি থেকে প্রশাসন সবার কাছে এই দাবি করছি। ধন্যবাদ। ধন্যবাদ নুরুল মোস্তফা সোহেলকে। আমাদের মাঝে বক্তব্য উপস্থাপন করবেন আমাদের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফখরুদ্দিন জাভেদ ভাই। আসলে সাইফুল ইসলামের আলিফের চেহারাটা সামনে আসলেই চোখে জল এসে যায়। বদলে এই ঘটনার আগেও দুপুরে আমার সাথে দেখা হয়েছিল ওভারব্রিজে আমার সাথে প্রথম বিনিময় হয়েছিল, কিন্তু যখন শুনলাম যে সাইফুল ইসলাম আলিফ যেহেতু প্রথমে বিশ্বাস করতে পারিনি, পরে রক্তাক্ত ছবি দেখে আমি অনেকক্ষণ চেম্বারে বসছিলাম। কিন্তু যারাই করুক না কেন ওরা সন্ত্রাসী, এই সন্ত্রাসীদের দ্বারা আমার ভাই আমার আইনজীবী ভাই সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের এই আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং আমি সাথে সাথে আরো নিবেদন করবো, এখানে কথা হচ্ছে আমাদের যে অ্যানুয়াল ডিনারের অর্ধেক দেওয়ার না, আমি বলবো সম্পূর্ণ দেওয়ার জন্য। আরো যদি দিতে ইচ্ছা না হয় তারা মত প্রকাশ করবে, ওদেরটা আমরা দিব না, ওদেরকে ব্যাক করবো। এবং সাথে সাথে আইইউসি ব্যাংকের আমি আরেকটা অনুরোধ করবো, আমাদের সকলের থেকে একটা সাথে গিয়ে আপনারা একটা কমিটি করেন, কমিটি গিয়ে সবার কাছে যাবেন। সাইফুল ইসলামের অনাগত ভবিষ্যৎ এবং যে ছোট বাচ্চাটা আছে এই বাচ্চাটার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, ও যাতে পুরোভাবে আর্থিকভাবে কষ্ট না পায়, এটা একটা ক্লিয়ার করে ও যাতে ওদের থেকে পড়ালেখা চলতে পারে এই ব্যবস্থাটা করতে হবে। সাথে সাথে এই আলিফ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। এবং আমি আরো একটি নিবেদন করবো, এই আলিফ হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত গতকাল পর্যন্ত আমি রাত পর্যন্ত যতটুকু জেনেছি এখনো পর্যন্ত কোনো মামলা হয় নাই। এই মামলাটা যাতে সুস্পষ্ট ভাবে হয় এবং যারা প্রকৃত খুনি তারাই যাতে সিনিয়র উল্টাপাল্টা মামলা করে যাতে প্রকৃত খুনিরা বের হয়ে যেতে না পারে এই ব্যবস্থা, এবং এইটার জন্য একটা নির্দেশনামূলক ব্যবস্থা রেখে আইইউসি তত্ত্বাবধানে যাতে হয় এই ব্যবস্থাটা রাখার অনুরোধ জানিয়ে, এবং আবারও আইইউসি এর এই
আমাদের আলিফ ভাই হত্যা প্রকৃত খুনিদের শাস্তি দাবি করে এবং একাত্মতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আলিফ ভাইয়ের আমি জান্নাত কামনা করছি। ধন্যবাদ ফখরুদ্দিন জাহান ভাইকে। আমাদের মাঝে নয় আইনজীবীদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট আশিক। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আলিফ হত্যার বিচারের জন্য। আমরা আলিফের অনাগত সন্তানের কসম খেয়ে বলছি, আমরা আলিফ হত্যার বিচার করবই। আমরা আপনাদেরকে বিচার নিশ্চিত করি, আমরা এবার আলিফের হত্যার বিচারে নিশ্চিত করব আপনাদেরকে। ইসলাম জঙ্গিবাদী বন্ধ করতে হবে, হিন্দু ইসলাম জঙ্গিবাদী বন্ধ করতে হবে। আমরা আপনাদের মুখের পাহারা দেই, আপনারা কেমনে আমাদের সব রক্তাক্ত করেন, আপনাদেরকে বন্ধ করতে হবে। সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচার চাই, এই হত্যার বিচার যত দ্রুত সম্ভব আমরা আইনজীবী শেয়ার করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আশিককে। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমার সিনিয়র ভাই ডক্টর সাইদুল্লাহ চৌধুরী নন ভাই। খুবই মর্মাহত এবং রক্তক্ষরণ শেষ দেখলেই ঠাকুরকে একটা সালাম দিত, সবার সাথে বিনয়ী একটা ভদ্র আচরণ তার। সত্যিকার তো দিকার খারাপ লাগছে, আমি কালকে বেশিক্ষণ থাকতে পারিনি। একটাই দাবি, এই নিষিদ্ধ এই ইসকন জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি এবং 3 তারিখ তার মিস মামলার যে শুনানি আছে সেটা নাম রিজেক্ট হলে তার উপর যাওয়ার কোনো সুযোগ নেই। সেই ব্যাপারে যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি ওই ব্যবস্থা নেবেন। তার খুনিদের ফাঁসির দাবি করছি এবং ইসকন একটা জঙ্গি সংগঠন, এই সংগঠন নিষিদ্ধ হওয়ার জোর দাবি জানাচ্ছি এবং তার পরিবারের ভবিষ্যৎ সুনিশ্চিতের জন্য বার্ষিক অ্যানুয়াল ডিনারের যে টাকা আছে এটা সম্পূর্ণ টাকা আমরা তার জন্য উৎসর্গ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে আমাদের সভাপতি বলে গেছেন, আশা করি একটা কার্যক্রম অনুষ্ঠিত হবে। সর্বোপরি তার খুনিদের ফাঁসির দাবি করে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাইদুল্লাহ চৌধুরী নন ভাই। আমরা আর কিছু বক্তব্য নিয়ে আমাদের মানববন্ধন শেষ করব। সবার প্রতি অনুরোধ রইল, মানববন্ধন শেষ করে আমরা চলে যাব না, আমরা একটা বিক্ষোভ মিছিল করবো। সবাই থাকবেন, উপস্থিত থাকবেন, আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন অ্যাডভোকেট নেজামুদ্দিন। সংক্ষিপ্ত আকারে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের আজকের প্রতিবাদে আপনারা দীর্ঘক্ষণ সবাই বক্তব্য শুনেছেন। সবার ব্যথা একটা, সবার হৃদয়ের ভাষা একটা, আমরা আলিফ হত্যার বিচার চাই। কিন্তু আমরা এই মাঠে দাঁড়িয়ে আজকের মতো অনেক আমাদের ভাইকে হারিয়ে আমরা মানববন্ধন করেছি। হয়তো আপনারা কিছুদিন আগে শুনেছেন শহীদুল ইসলাম বাপ্পি, শহীদুল ইসলাম বাপ্পির জন্য আমরা এরকম মানববন্ধন করেছিলাম। কিছুদিন করার পরে সবাই একত্রতা ঘোষণা করেছিল, কেউ গলনাবাদ দেবে না। কিন্তু কিছুদিন যাওয়ার পর শহীদুল ইসলাম আর বাপ্পির মামলা কোথায় গেছে কেউ কি খবর রাখেন না। হয়তো আমি আজকের এই মানববন্ধন চক্র থেকে আপনাদের ভাই হিসেবে আপনাদের বলতে চাই, ভবিষ্যতে যেন সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের বিচারের জন্য কেউ যদি ওকালতনামা দেন, আপনারা যতদিন আইনজীবী হিসেবে কোর্টে থাকবেন ততদিন পাহারা দিতে হবে। আর আমরা যারা মহানগর আওতাধীন যারা পিপি আছে, আজকে আমাদের একটা 2টা বাজে বৈঠক আছে, আমাদের সবাই 3 তারিখ আলিফ হত্যার মামলা নিয়ে আমাদের একটা 2টা বাজে আজকে আমাদের কনফারেন্স মহানগর যারা থেকে আমরা অনুমতি নিচ্ছি কনফারেন্স, আমরা একটা আমাদের মতামত সবাই ভাইকে আমরা ডেকেছি। আমাদের একটাই দাবি, যেদিন এই আলিফ হত্যার বিচারের মামলা যেদিন মামলা শুনানি হবে সেদিন কর্মবিরতি দিতে হবে, যেদিন শুনানি হবে সেদিন কর্মবিরতি দিতে হবে। আপনারা যদি আলিফকে ভালোবেসেন, আপনাকে 1 মাস না খেয়ে থাকতে পারবেন না। প্রত্যেকদিন যদি আপনার আজকে যদি রিজেক্ট করে কিছুদিন পর আবার মামলা করবে, সেদিনও আপনাদের আলিফ হত্যার জন্য কর্মসূচি দিতে হবে। সেই কথা আমি শুধু বলার জন্য আসছি, এটার জন্য আপনারা যদি একসাথে যদি আমরা 10 জন, আমি যদি শহীদ ইমানে হুসাইনের মতো যদি 10 জনকে ভালোবাসি, 10 জন শহীদ হুসাইনের মতো 10 জন থাকে, দেখবেন আলিফ হত্যার সঠিক বিচার আমরা পাবোই। আর কিছু বলতে চান, আমি এটাই বলতে চাই। আগামীর বাংলাদেশ ইসকন মুক্ত বাংলাদেশ, আগামীর চট্টগ্রাম ইসকন মুক্ত চট্টগ্রাম,
আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সিনিয়র আইনজীবী চট্টগ্রাম জাতীয় আইনজীবী ফোরামের সাবেক সভাপতি সাবেক মহানগর পিপি চট্টগ্রাম মহানগর পিএপির সাবেক সহসভাপতি বর্তমান জয়েন্ট কনভেনর সিনিয়র অ্যাডভোকেট আব্দুল সাত্তার স্যারকে অনুরোধ করবো সংক্ষিপ্ত আকারে আমাদের মাঝে বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্য বিশ্বাস করি না, আমি কর্মে বিশ্বাস করি। আমি বক্তব্যের শুরুতে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার আন্দোলনের সহযোদ্ধা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের এবং তার আত্মার মাথা কামনা করছি, যাকে গত জুলাই বিপ্লবে প্রতিটা মিছিলে আমি পাশে পেয়েছিলাম। বক্তব্যের শুরুতেই আমি আজকের এই সভা থেকে চট্টগ্রামে সংগঠিত নৃশংস কাণ্ড নৃশংস হত্যার জন্য দায়ী করছি চট্টগ্রামের পুলিশ প্রশাসনকে। আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা দেখেছি গত মাসে চট্টগ্রামের একজন সন্ত্রাসী সাবেক সংসদ সদস্য ফজলিগঞ্জকে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকাল 7টায় হাজির করা হয়েছিল আদালতে। আর এই সন্ত্রাসী চিন্ময়কে আদালতে হাজির করা হয়েছিল প্রকাশ্য দিবালোকে। আমাদের পুলিশ ছিলেন, ডিবি ছিলেন, বিজিবি ছিলেন, সেনাবাহিনী ছিলেন। তারা কি করেছেন? তাদের সামনে অস্ত্র উঁচিয়ে ত্রিশূল হাতে নিয়ে পুলিশের গাড়ির উপর দাঁড়িয়ে স্লোগান দিয়েছে। তারা নীরব দর্শকের ভূমিকা পালন করছে। বিশেষ করে আমরা বলতে চাই, আদালতে জামিনের শুনানি হয়েছে। জুলাই বিপ্লবে যারা ছিল না তারা সরকারি দায়িত্ব পেয়েছে। কোন সরকারি আইনজীবীকে ওই যারা জুলাই বিপ্লবে ছিল না, যারা সরকারি দায়িত্ব নিয়ে ওই 5 জেলা স্বৈরাচারের পক্ষে দাবিদার করছেন, তাদেরকেও চিহ্নিত করতে হবে। আমরা রাজপথে থাকবো, জীবনের ঝুঁকি নিব, আর আপনারা ক্ষমতায় বসে মধু খাবেন, এটা চলতে পারে না। আজকের এই সমাবেশ থেকে আমি দাবি করছি, আমার 38 বছর আইন পেশায় দুয়ার পাবলিক প্রসিকিউটর ছিলাম, কখনো আমি দেখিনি আদালত জামিন নামঞ্জুর করার পর 1 ঘন্টার মধ্যে নকল দিয়ে সেই নকল নিয়ে বিকেল বেলা মিসকেস দাখিল করে রাত্রে শুনানির জন্য চাপ সৃষ্টি করার নজির আমি দেখি নাই। এই নকল কারা দিয়েছে? এই নকল প্রধানের সাথে যারা জড়িত তাদেরকেও চিহ্নিত করে আমি আমার পক্ষ দীর্ঘায়িত না করে আলিফ হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ স্যারকে। আমরা শেষ বক্তব্য নিব। আমরা শেষ বক্তব্যে সবাইকে একটু অনুরোধ করবো, সবাইকে অনুরোধ করবো একটু ধৈর্য ধরুন। জাস্ট 5 মিনিট 5-10 মিনিট ধৈর্য ধরুন, আমরা শেষ করে দিচ্ছি। আমরা বিক্ষোভ মিছিল করবো। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন অ্যাডভোকেট হাসান আলী মোহাম্মদ। প্রিয় সমাবেশ, আমি শোকাহত শোকাবিহত। আমার ভাই আলিফ নেই, সারা দেশ জেনেছে, সারা পৃথিবী জেনেছে। 5ই আগস্টের পরবর্তী সময়ে বসে উত্তাল সময়ে আমরা তাদের মন্দির পাহারা দিয়েছিলাম, ফোনে মনিটরিং করেছিলাম যাতে হিন্দু ভাইদের ঘরে মন্দিরে যাতে কোনো হামলা না হয়। এর বিনিময়ে আমরা কি পেলাম? বিনিময়ে পেলাম তারা আমাদের মসজিদ ভাঙলো, আমাদের আইনজীবীদের গাড়ি ভাঙচুর করলো, আমাদের ভাই আলিফকে তারা হত্যা করলো। গতকাল সারাদিন ব্যস্ত ছিলাম, আমার কাছে 20টা দেশের বন্ধুদের কাছে ফোন এসেছে, আমি কারো ফোন রিসিভ করতে পাইনি।
আইনগতের কারণে তাদেরকে গত রাত্রে সময় দিয়েছিলাম, আজকে সারাদিন তাদের সাথে কথা বলবো জুম মিটিং এর মাধ্যমে। আমার সিঙ্গাপুরের বন্ধুরা বলেছে সিঙ্গাপুরে ইসকন নিষিদ্ধ, সাউথ আফ্রিকার বন্ধুরা বলেছে সাউথ আফ্রিকায় তারা আন্ডারগ্রাউন্ডে কাজ করে, তাহলে বাংলাদেশকে দেশে কেন ইসকন নিষিদ্ধ হবে না? ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের প্রাণের দাবি, আইনজীবীদের দাবি, আমাদের মুসলমানদের দাবি, এবং আমি বিশ্বাস করি ইসকনকে নিষিদ্ধ করা সাধারণ হিন্দু ভাই বন্ধুর দাবি। ইসকনকে নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। সুতরাং আমি রাষ্ট্রকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা দ্রুত সময়ের মধ্যে এই ইসকন জঙ্গি সংগঠনকে এই বাংলার বুকে নিষিদ্ধ করে বাংলাকে পবিত্র করুন, আমাদের সাইদ ভাই আলিফ ভাইয়ের আত্মাকে শান্তি দান করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আইনজীবী সহ সর্বস্তরের মুসলমান এবং বাংলাদেশিদেরকে আমি আমার বক্তব্যের কারণে একটি বিষয় তথ্যভিত্তিক উপস্থাপন করব। প্রত্যেকের বক্তা এখানে শুধুমাত্র আলিফের হত্যাকারী বিচার চেয়ে গিয়েছেন, কিন্তু আলিফের হত্যার উৎস চিরতরের নকশাত করার ব্যবস্থা কেউ বলেনি। প্রিয় শ্রোতা, এই চিন্ময় 11টার সময় সরাসরি ভিডিও করে হাসিনার নির্দেশে নোবেলের নির্দেশে এই আদালতে এই চিন্ময়ের অনুসারী এই ইসকনের আইনজীবী শুদ্ধ ইসকন সদস্যরা একটি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালিয়েছে। আমি এই বক্তব্যে আহ্বান করব, সিএমএম এর পদত্যাগ চাই। আধা ঘন্টার মধ্যে আপনি কিভাবে নকল দিলেন এবং আদালত প্রাঙ্গণে ইসকনের যে সদস্যগুলো আন্দোলনভাবে কাজ করে যাচ্ছেন, আমি তাদের বিচার চাই। চট্টগ্রাম আদালতে 50টি চেম্বার ইসকনের কর্মকাণ্ড কার্যালয় আছে, আমি এগুলো ভাঙতে চাই। হাজারিগঞ্জে হচ্ছে, নেবায়তপুরটি সব হচ্ছে ইসকনের আগ্রা, এবং বাংলাদেশে ভারতে যেভাবে প্রতিদিন মুসলমান হত্যা করা হয়, জবাই করা হয়, সেই হত্যা সেই জবাই বাংলাদেশে শুরু হয়ে গেছে। চট্টগ্রামকে ভারতের আওতায় নেওয়ার জন্য এটি হাসিনার মোদীর একটি চাপ। আমি এই স্থানকে নিষিদ্ধ করা এবং সকল হিন্দু ভাইকে আহ্বান করবো, আপনারা সন্ত্রাসী জঙ্গিকে প্রতিহত করে আপনারা বাংলাদেশের স্বাধীনতা তখন বাংলাদেশের আকাশ বাতাস ভোগ করেন, ভারতের পক্ষে আপনাদের রাজনীতি বন্ধ করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সভাপতি। আমাদের এই মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করবেন আইআইসি লালন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আসাদ সিদ্দিকী। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র 19তম ব্যাচের প্রিয় ভাই সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকের এই মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন সর্বস্তরের জনগণ, সকল প্রাইভেট ইউনিভার্সিটি এবং সরকারি ইউনিভার্সিটি যারা উপস্থিত হয়েছেন, সর্বস্তরের যারা আইনজীবী উপস্থিত হয়েছেন এবং সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের শাস্তির সর্বোচ্চ শাস্তি কামনা করেছেন। আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আইএসএল পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে সাইফুল ইসলাম আলিফের দ্রুত শাস্তি যারা হত্যা করেছে তাদের দ্রুত শাস্তি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। বিচার ভাইয়া পিছিয়ে দাও, পিছিয়ে পিছিয়ে আগে একটা Hey,
আমাদের দাবি হচ্ছে এই সুন্নতাদের নেতৃত্বে স্কুলের সুন্দর ইচ্ছাই জন্য কিছু ওইসে তো শেষ শেষ Justice!
Yes,